আজকে ভাপা পিঠা বানানোর আরও একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনেকভাবে চেষ্টা করার পরেও পারফেক্টভাবে ভাপা পিঠা তৈরি করতে যারা ব্যর্থ হয়েছেন, আজকের রেসিপিটি মূলত তাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। ছোটোখাটো কিছু টিপস জানা থাকলে শুকনো চাল অথবা ভিজা চালের গুঁড়া দিয়ে যে কেউ একদম পারফেক্টভাবে পিঠাগুলো তৈরি করতে পারবে। একটা পিঠাও ভাঙবে না, একটা পিঠাও ফেটে যাবে না। আবার অনেক সময় দেখা যায় ভাপা পিঠাটা একটু ঠান্ডা হয়ে গেলে অনেক বেশি শক্ত হয়ে যায় আর মজা লাগে না। এইভাবে যদি তৈরি করলে কিন্তু ভাপা পিঠাগুলো অনেকটা সময় ধরে সফট থাকে আর খেতেও দারুণ লাগে। তো চলুন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে এখানে আমি 2টা নারিকেল নিয়েছি আর নারিকেলগুলো আমি ভালোভাবে কুড়িয়ে নিব। আর এখানে নিয়েছি চালের গুঁড়া, আর এটা আমি আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম আর এটা ব্লেন্ডার করেছি। আমি এখানে পোলাও চাল আর আতপ চাল দিয়ে গুঁড়াটা তৈরি করেছিলাম। আর আপনারা চাইলে বাজারে শুকনো চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন, একদম পারফেক্টভাবে হবে। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। আর একটা কথা, অনেকেই আছেন যে আপনার ভাপা পিঠা তৈরি করতে যান কিন্তু ফেটে যায় বা ভালো মতো হয় না, কিন্তু আপনাদের এই চালের গুঁড়ার খামিরটা ভালোভাবে তৈরি করতে হবে। আমি হাত দিয়ে, আপনারা তো ভালোভাবে দেখতে পাচ্ছেন যে ভালো করে আমি স্প্রেড করে করে ভাপা পিঠা বানানোর জন্য চালের গুঁড়াটা আমি রেডি করছি। তো এখানে দেখুন আমার চালের গুঁড়াটা কিন্তু রেডি হয়ে গিয়েছে পারফেক্টভাবে। তো আমার এখানে প্রায় 1 কাপের মতো পানি লেগেছে। এখন চালের গুঁড়াটা আমি একটা চালনির সাহায্যে চেলে নিব। আপনারা চাইলে আরও ছোট দাঁতের চালনি দিয়েও চালতে পারেন, তবে আজকে আমি এটা দিয়েই চেলে নিব। আর এটা যখন আপনারা চালের গুঁড়াটা ভালোভাবে চেলে নেবেন, এটা কিন্তু ঝরঝরা হয়ে যাবে আর পিঠাটা কিন্তু অনেকটা সুন্দর হবে আর স্মুথ হবে। আপনারা অনেকেই আছেন যে ভাপা পিঠা বানান এভাবে চালের গুঁড়াটা চেলে নেন না, এজন্য কিন্তু পিঠাটা স্মুথ হয় না আর খেতেও কিন্তু ভালো লাগে না। তো আমি এইভাবে সবগুলো চালের গুঁড়াই চেলে নিব ভালো করে। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো দেখুন আমার সব চালের গুঁড়া কিন্তু চেলে নেওয়া হয়ে গিয়েছে। তো আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এখানে আমি নারকেলগুলো কুড়ানো হয়ে গিয়েছে। 2টা নারকেল থেকে দেখুন কতগুলো হয়েছে। আর এখানে আমি 1 কেজির বেশি হবে গুড়, তো গুড়টাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আমার ভাপা পিঠা বানানোর জন্য নারকেল কুড়ানো আর গুড় সব কিছুই আমার রেডি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, এখন আমি পিঠা বানাতে চলে আসলাম। আর নারকেলটা কিন্তু আপনারা আরও ছোট বড় করে কুড়িয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো এখানে আমি ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটিটা মূলত সবার বাসায় থাকে। তো এখন আমি পিঠাটা আমি সাজিয়ে নিব। আর অনেকেই আছেন যখন আপনারা ভাপা পিঠাটা বানাতে যান, জোরে জোরে চেপে চেপে আপনারা পিঠাটা ওখানে দেন, এজন্য কিন্তু পিঠাটা মাঝখানে অনেকেই সিদ্ধ হয় না বা পিঠাটা ফেটে যায়। তাই এটা আলতো হাতে করে নিতে হবে, বেশি চাপা যাবে না। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার একটা পিঠা অলরেডি হয়ে গিয়েছে। এখন আপনাদের আমি এটা সিদ্ধ করে দেখাচ্ছি। তো চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর আজকে আমি মাটির একটা ঢাকনার সাহায্যে পিঠাগুলো বানাচ্ছি, হাঁড়ির মুখে দিয়ে। আপনারা চাইলে যে কোনো স্ট্রেনারের সাহায্যেও বানাতে পারেন। তো দেখুন আমার একটা পিঠা কতটা সুন্দর হয়েছে। আমি সেম প্রসেসে আপনাদের আরও কিছু পিঠা আমি সাজিয়ে দেখাচ্ছি। তো আপনারা আপনাদের মতো করে সুন্দর করে সাজিয়ে নেবেন।
আর এটা বেশি একটা চাপা যাবে না, এটা হচ্ছে আলতো হাতে হচ্ছে আপনারা এই বাটিটার ভিতরে বসাবেন। তো সেম প্রসেসে আমি এই পিঠাটাও দিয়ে দিলাম। এখন যে ঢাকনাটা আমি দিয়েছিলাম পিঠার জন্য, তো এটা আমি একটু স্প্রেড করে তুলে নিচ্ছি। আমি এখানে যে জালিদার শপিং ব্যাগ আছে আমি ওইটা দিয়ে হচ্ছে পিঠাগুলো বানাচ্ছি। আপনারা চাইলে সুতি যে কোনো ন্যাকড়া দিয়েও বানাতে পারেন। আমার এই দেখুন আরও একটা পিঠা হয়ে গিয়েছে, আর পিঠাটা আমি প্রায় মিনিট 1.5 মতো হচ্ছে সিদ্ধ করে নিয়েছি। তো আপনাদের পিঠা ছোট বড় হওয়ার কারণে একটু সময় কম বেশি লাগতে পারে। তো দেখুন এই পিঠাটাও কতটা সুন্দর হয়েছে। তো আমি এইভাবে সবগুলো পিঠাই হচ্ছে বানিয়ে নিব। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে সহজভাবে রেসিপিটি শেয়ার করার জন্য। মাশাআল্লাহ, তো দেখুন বন্ধুরা এই পিঠাটাও আমার হয়ে গিয়েছে। এখন আমি আরও একটা পিঠা হচ্ছে সাজিয়ে নিচ্ছি গুড় দিয়ে, নারকেল দিয়ে। আর আমার রেসিপিটি ফলো করবেন, দেখবেন আপনাদের পিঠাগুলো অনেকটা সুন্দর হবে, এরকম হবে, আর ভেঙে যাবে না আর ফেটেও যাবে না। তো আমি ঢাকনাটা হচ্ছে তুলে নিচ্ছি। আর একটা কথা, আমার এই রেসিপিটা এখন করা না, অনেক আগে করা, শীতের ভিতরে। তো এটা দিলাম, আপনারা সবাই দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার এই পিঠাটাও করা হয়ে গিয়েছে, এখন এটাও আমি তুলে নিব। আর এই পিঠাগুলো কিন্তু গরম গরম থাকা অবস্থায় খেতে কিন্তু ভালো লাগে। তো আমি এইভাবে সবগুলো পিঠাই আমার রেডি হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার কিন্তু একটা পিঠাও ভেঙে যায়নি বা একটা পিঠাও কিন্তু ফেটে যায়নি, সবগুলো পিঠাই কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। আর ভাপা পিঠা বানাতে কিন্তু বেশি কিছু লাগে না, হাতের কাছে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই ভাপা পিঠাটা তৈরি করে যখন তখন খেতে পারেন। আর আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি, যখন এই পিঠাটা দেখবেন একটু ঠান্ডা হয়ে গিয়েছে, তখন আপনারা যেই জালনিতে করে বা যেই কাপড়টাতে করে আপনারা বানিয়েছেন ওটাতে করে আবার একটু ভাপ দিয়ে নেবেন, তাহলে দেখবেন পিঠাটা আগের মতো সফট হয়ে গিয়েছে। তো আজকে আমি সব টিপসগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম, কিভাবে ভাপা পিঠা বানালে ভাঙে না আর অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লেগেছে, আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, খেয়ে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তো আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, ভিতরটা দেখুন কতটা সফট হয়েছে। আর এই পিঠাটা কিন্তু খেতেও মাশাআল্লাহ খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা ভীষণ মজার এই ভাপা পিঠার রেসিপিটি তো দেখেই নিলেন, আর ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।